আচ্ছা, নির্বাচন হচ্ছে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গভীর পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের ডিএফএ পরিচালিত হয়। 4 বছর পর পর যে ইলেকশন, সেই ইলেকশনের কার্যক্রম মধ্য পর্যায়ে আছে। আজকে আমাদের নমিনেশন পেপার বিক্রি হলো। আমাদের এখানে অন্যতম সাব্বির আহমেদ পলাশ, আমাদের কাজী তৌফিকুল ইসলাম শাপলা, মাসুদ আলম, ইমামুল কবির লিটন, আমাদের পুলক দাস, এরা সবাই কাউন্সিলর, এরা উপস্থিত ছিল এবং আরও অনেকে আসতে পারে নাই, আসবে। আমরা 13টা আজকে যে কিনলাম। আমাদের কথা হচ্ছে যে আমরা আশা করছি এখনও নমিনেশন পেপার কেনার সময় আছে, অংশগ্রহণ করবে জাঁকজমকপূর্ণ সমস্ত বিধিবিধান আইন কানুন মেনে নিরপেক্ষ ইলেকশনের মধ্য দিয়েই আগামী দিনে আমরা সবাইকে নিয়ে ফুটবলের জন্য কাজ করতে চাই প্রথমত। দ্বিতীয়ত, আমরা এই নির্বাচনটা যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয়, সেই কারণে নির্বাচনের প্রতিটি অধ্যায়, প্রতিটি ধাপ আমাদের ফুটবল ফেডারেশনের মনিটরিং কমিটির তত্ত্বাবধানে সেই নির্বাচন কমিশনার গঠন, তফসিল দেওয়া, তারপর অন্যান্য ডেলিগেট ঠিক করা, সব প্রক্রিয়াগুলো আমরা যথাযথভাবে পালন করেছি। আমার বিশ্বাস আমাদের সম্মানিত কাউন্সিলরবৃন্দ এবার নতুনভাবে 10 জন কাউন্সিলর এসেছেন। তার মধ্যে বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ঘোষিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনাব কাজী নাবিল আহমেদ এবং তারকা ফুটবলার খন্দকার রকিবুল হাসান সহ 8টা উপজেলার থেকে কাউন্সিলর এসেছে। সব কাউন্সিলরের সুচিন্তিত মতামতের ভিত্তিতে যদি আমাদের কাছে ম্যান্ডেট আসে, আমরা ফুটবলের জন্য অতীতের নাই, আগামীতেও সব পক্ষকে সাথে নিয়ে কাজ করে দেবো। এই হচ্ছে আমাদের অঙ্গীকার। আমরা পরবর্তীতে প্যানেলের নাম এবং ইশতেহার ঘোষণা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। সভাপতি সহ আমরা 2টা সহসভাপতি, একটা ট্রেজারার আর 11টা সদস্য, 9টা সদস্য, 11টা সদস্য আমরা নিলাম। 15 প্যানেল নিচ্ছে, তাই তো? 15 প্যানেল যে অতিরিক্ত 2টো। এখানে তো বেসিক্যালি প্রধান নির্বাচন কমিশনার শরীফুল ইসলাম আর আমাদের এই নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য সচিব আমাদের নুরুল আরিফিন সাহেব, দুইজনের কাছ থেকে আপনারা ব্রিফিং দিবেন। ভাই একটু এদিকে দেখেন ভাই। হয়েছে।